ছাত্র জনতার ক্ষোভে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। সারা দেশে আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। কোন অজুহাতে কারো জানমালের উপর হামলা নয় বললেন প্রধান উপদেষ্টা। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুরে কার ইন্ধন জানতে চায় বিএনপি। ফের ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানিদাতাদেরই দায় নিতে হবে বললেন জামায়াতের আমির। সহিংসতার প্রতিবাদ গণ অধিকার সভাপতি। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেয়া হয় তাদের। সিসিমপুরের আয়োজন ছাড়াই শুরু বইমেলার প্রথম শিশু প্রহর। ছুটির দিনে বাবা মার হাত ধরে বই কিনতে কচিকাচার ভিড়। সিসিমপুর নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। এবং বিপিএল এর ফাইনালে ১৯৫ রানের টার্গেট দিয়েছে চিটাগং কিংস। ব্যাট হাতে সমানতালের জবাব দিচ্ছে ফরচুন বরিশাল। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। বোলডোজার কর্মসূচি শেষ হলেও এখনো চলছে ভাঙচুর। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বাড়িটি দেখতে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ছাত্র জনতার দ্রোহের আগুন এখনো জ্বলছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। দুদিন পেরিয়ে গেলেও ক্ষোভের বহিঃপ্রকাশ যেন থামছে না। এখনো ভাঙা হচ্ছে বাড়িটির নানা অংশ। যে যা পারছে সঙ্গে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকেও। কেউ তুলছেন মোবাইল ফোনে সেলফি, আবার কেউ করছেন ভিডিও। বলছেন স্বৈরাচারের পরিণতি এমনই হয়। দেখতে আসা এবং স্মৃতি হিসেবে কিছু ছবি তোলা, এটাই আমার ইচ্ছা ছিল। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। তার যে করুণ পরিণতি জাতি অবলোকন করছে, এ থেকে পরবর্তী যারা সরকার আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। পরিবারকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। পরিবার কখনো আসে নাই এই ৩২-এর বাড়িটা। এটা একটা মাইল ফলক। বিগত দিনে ১৫ বছরে আমাদের উপরে যে স্বৈরা শাসন হয়েছে, আমরা জনগণরা যেভাবে শাসিত হয়েছি এবং নিপীড়িত হয়েছি, দেশকে স্বাধীন করার চাইতে এটাকে রক্ষা করাটাই হচ্ছে নায়কের ভূমিকা। ৩২ নম্বরের ধ্বংসস্তূপ দেখতে এসে কেউ আবার দেয়ালে লিখছেন নানা স্লোগান। বলছেন কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে বরণ করতে হবে একই পরিণতি। চোরের বাসার থেকে দেখেন কিভাবে চুরি দিতেছে। দেখেন ছাত্ররা যখন ভাঙছে তারপর তো চোরের অভাব নাই, দেখেন কিভাবে চুরি হইতেছে। দেয়ালগুলাতে যা লেখা উঠছে যে চোরের বাড়ি চুরি হচ্ছে, চোরের বাড়ি চুরি হচ্ছে। কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। ধানমন্ডি ৩২-এর ক্ষোভ একই সাথে আছড়ে পড়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বহিঃপ্রকাশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পড়ে রয়েছে কেবলই ধ্বংসস্তূপ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়িটিও। জানালা দরজার কিছুই নেই, দেখে বোঝা যায় জনতার ক্ষোভের মাত্রা। একই পরিণতি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিরও। বাড়িটিতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়েও গুড়িয়ে দেওয়া হয়। এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলার নগরঘাটে শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। অন্যদিকে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর 2টি বাসভবন, 7টি স্পিডবোট ও 4টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে ছাত্র জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর 3টি মুরাল ও বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে একথা জানানো হয়। পোস্টে বলা হয়, সম্পত্তি ধ্বংস, ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে। এই ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় কারো ইন্ধন রয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশে আবারও যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই সঙ্গে নির্বাচন না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 5 আগস্টের পরে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। 6 মাসও সরকার কোনো সংস্কার করেনি অভিযোগ করে অচিরেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সারা দেশে স্থাপনা ভাঙচুরের বিষয়ে বলেন, এর পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। 5 আগস্টের পর কিন্তু বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনোটা ভুল করে না। এই ঘটনা আপনারা পড়াচ্ছেন কেন যত নির্বাচনটা না করতে হয় সেজন্য, এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। এদিকে বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রণয়ন নিয়ে আয়োজন করা হয় এক কর্মশালার, যেখানে বক্তারা বলেন, নির্বাচনে না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে আবারও জনসম্পৃক্ত করবার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য মেরামত করতে হবে। তাদের লক্ষ্য জনগণের অধিকার, জনগণকে ফিরিয়ে দেওয়া একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দেশের সকল এই গুম খুনের প্রধান হোতা হচ্ছেন এই খুনি শেখ হাসিনা। যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচার করে এই হত্যার বিচার করতে হবে প্রিয় বন্ধুরা। এর আগে সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি মহাসচিবও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানি দাতাদেরই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। এদিকে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার রাজধানীতে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম
দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান জামায়াত আমির। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে একথা বলেন তিনি। নুরুল হক বলেন, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। এছাড়াও প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে, বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব? নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না, গার্মেন্টস এর অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের। উপদেষ্টাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনার আমলে মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, তারা এখনো নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে। কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার তার ফেসবুক ভেরিফাইড আইডিতে এক লাইভে তিনি এই আহ্বান জানান। বলেন, ৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টই ধূলিসাৎ করে দেয়া উচিত ছিল, যা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেট হইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে ঝোঁক, সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে, সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে, সেটা নিরাপত্তা চায় এবং সে একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায়। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত ১২টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবিতে আন্দোলন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার সকালে শহীদ মিনারে কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে শাহবাগে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় তাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়। পরে রমনা থানার এডিসি মাসুদ আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবারের মধ্যে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। ১৫ তারিখের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। মেহর ভাতা যদি আমাদের মধ্যে না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি চলে যাব এবং কি কর্মবিরতি করব। বৈষম্যমুক্ত পে স্কেল প্রদানের জন্য অন্য সকল কমিশনের মতো একটি কমিশন গঠন করতে হবে, পে কমিশন, এবং সেখানে আমাদের 11-20-এর প্রতিনিধি রাখতে হবে। আমি বলেছি সোমবারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনাদের প্রতিনিধি 6 জন বা 8 জন এটা আমাকে দিয়ে দিবে, আমি ওনাদের দেখা করার ব্যবস্থা করে দিব। এবারের বই মেলায় নেই সিসিমপুরের কোনো আয়োজন, তাই টুকটুকি হালুম শিকুদের দেখতে না পেয়ে মন খারাপ শিশুদের। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, ইউএসএইডের ফান্ড বন্ধ হওয়ায় মেলায় থাকছে না সিসিমপুরের বিশেষ আয়োজন। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় অমর 21 বই মেলায়। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
ছুটির দিন মানেই অমর একুশে বইমেলায় শিশুদের ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশু চত্বর ঘুরে ঘুরে পছন্দের বই কিনে আনন্দমুখর সময় কাটায় শিশুরা। বইমেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল সিসিমপুর। ইকরি হালুমদের সাথে নেচে গিয়ে আনন্দ করে কাটতো বেলা। এবার যা শুধুই অতীত। বছর জুড়ে প্রতীক্ষার পর বইমেলায় এসে সিসিমপুরের বিশেষ আয়োজন খুঁজে না পেয়ে তাই তো মন খারাপ শিশুদের। সিসিমপুর নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। কেন হচ্ছে না সিসিমপুর জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, USAID এর ফান্ড বাতিল করায় এবার আয়োজন করতে পারেনি সিসিমপুর। সিসিমপুরের যে বাচ্চাদের জন্য কিছু কার্যক্রম সেটা নাই, ওটা ওরা করে নাই। তার কারণ তারা যেই ফান্ড নিয়ে কাজটা করতো ওটা এখন আর তারা পাচ্ছে না। আমরা বিকল্প করার কথা এখনো ভাবছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার উপচে পড়া ভিড় মেলায়। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে বই কিনতে এসে গল্প আড্ডায় মেতে ওঠেন বইপ্রেমীরা। আব্দুল্লাহ আল মারুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় পাশে থাকবে সরকার, এই কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে বইমেলা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এই সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না সরকার, তবে ফ্যাসিস্টদের সংযমী আচরণ করতে হবে। চীনের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা ফারুকী। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা থাকবে এবং এর মধ্যে 3টি হাসপাতাল থাকবে। আগামী বছর থেকে 5টি ক্লাসিক বই চীনা ভাষা থেকে বাংলা এবং বাংলা ভাষা থেকে চীনা ভাষায় ডাবিং করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের ক্ষত এখনো শুকায়নি। আপনারা এখনো বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনো হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি। Now the urgent need for the patients of Bangladesh to be treated. Definitely China want to offer our helping hands. Government of Bangladesh and the travel agencies will come out with a package arrangement for the patients who want to be